জয় জয় শ্রী রাধে। বলা হয় পাপমোচনী একাদশী ব্রতের এমন এক মহিমাময় কথা রয়েছে যা মনোযোগ দিয়ে শ্রবণ করলেই জীবনের সমস্ত উদ্বেগ ও যন্ত্রণা আপনা থেকেই দূর হতে থাকে। ভক্তি সহকারে একবার উচ্চকণ্ঠে উচ্চারণ করুন, শ্রী বৃন্দাবন বিহারী লাল কি জয়, পাপমোচনী একাদশী মাতার জয়। আমার পরম প্রিয় ভক্তগণ, আপনাদের প্রত্যেককে এই পবিত্র ও মঙ্গলময় অমৃত কথার অন্তরের গভীর থেকে স্বাগত জানাই। সকল ভক্তের শ্রীচরণে আমার অগণিত প্রণাম নিবেদন করি। আজ আমরা অপার সৌভাগ্যক্রমে ভগবান শ্রী হরি বিষ্ণুর অতি প্রিয় পাপমোচনী একাদশীর মহিমা শ্রবণের এই বিরল সুযোগ পেয়েছি। প্রিয় ভক্তগণ, এই তিথির নামটি থেকেই এর গূঢ় তাৎপর্য প্রকাশিত হয়। পাপমোচনী অর্থাৎ জ্ঞাতসারে বা অজ্ঞানবশত এই জন্মে কিংবা পূর্বজন্মে সংঘটিত সকল প্রকার পাপ থেকে যা মুক্তি দান করে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষে আগত এই একাদশী কোনো সাধারণ তিথি নয়, এ যেন পরমেশ্বর শ্রী বিষ্ণুর অসীম করুণার এক জীবন্ত রূপ। যে ভক্ত আজকের এই পুণ্য দিনে অবিচল শ্রদ্ধা নিয়ে এই পবিত্র আখ্যান শ্রবণ করবেন, তার জীবনের সকল কষ্ট, সকল দুঃখ ও অনুশোচনা ঠিক সেইভাবে ভস্মীভূত হয়ে যাবে যেমন প্রজ্বলিত আগুনের সংস্পর্শে শুষ্ক তৃণরাশি পুড়ে ছাই হয়ে যায়। তাই আসুন ভক্তগণ, কিছুক্ষণের জন্য এই মায়াময় জগৎ থেকে মনকে সরিয়ে নিয়ে ভগবান শ্রী হরির পদতলে নিবেদন করি এবং এই দিব্য কথার সুধা পান করি। প্রিয় ভক্তগণ, আপনারা নয়ন দুটি মুদ্রিত করুন এবং মনে মনে সেই দাপর যুগে ফিরে যান। কল্পনা করুন, একদিকে স্বয়ং ধর্মের অবতার মহারাজ যুধিষ্ঠির, আর তার সামনে মৃদু হাসি মুখে বিরাজমান আমাদের প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণ, জগতের পালনকর্তা শ্রী হরি বিষ্ণু। ভাবুন তো, সেই দৃশ্য কতটা অলৌকিক ও বিস্ময়কর ছিল। একদিন মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত বিনম্রভাবে করজোড়ে শ্রীকৃষ্ণের পদতলে নিবেদন করলেন, হে মাধব, হে ত্রিলোকের অধীশ্বর, আপনি তো সর্বেশ্বর। হে প্রভু, ফাল্গুন মাসের একাদশীর মাহাত্ম্য তো আমি আপনার মুখনিসৃত বাণীতে শুনেছি, কিন্তু দয়া করে আমাকে এবার এটিও জানান যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তার নাম কি, সেই ব্রত পালনের নিয়মাবলী কি। হে কৃপা সিন্ধু, এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যায়? এই মর্তলোকে যেসব জীব পাপের ভারে ভারাক্রান্ত হয়ে রয়েছে তাদের পরিত্রাণের উপায়ই বা কি? প্রিয় ভক্তগণ, মহারাজ যুধিষ্ঠিরের এই জিজ্ঞাসা কেবল তার একার ছিল না, বরং তা ছিল আমাদের মতো কলিযুগের দুর্বল জীবদের কল্যাণের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার পরম ভক্তের মুখে এমন লোকহিতকর বচন শুনলেন, তখন তার মুখমণ্ডলে এক দিব্য হাসির আভা ছড়িয়ে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ তার অমৃতসম বাণীতে বলতে আরম্ভ করলেন, হে ধর্মরাজ, তুমি চরাচরের সকল জীবের মঙ্গলার্থে অত্যন্ত উত্তম একটি প্রশ্ন করেছ। মনোযোগ দিয়ে শ্রবণ করো। চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথিটি আসে তাকেই পাপমোচনী একাদশী বলা হয়। হে কুন্তিনন্দন, এই একাদশী সকল পাপ নাশকারী, চিত্তশুদ্ধিকারক এবং জীবকে পরিণামে পরম মুক্তি প্রদানকারী। প্রিয় ভক্তগণ, এরপর কি ঘটল এবার অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে একটি অতি প্রাচীন ও শিক্ষণীয় কাহিনী শোনাতে শুরু করলেন। তিনি বললেন, হে যুধিষ্ঠির, সুদূর অতীতে একটি পরম সমৃদ্ধ ও সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজার নাম ছিল ধর্মকেতু। রাজা ধর্মকেতু ছিলেন অত্যন্ত পরাক্রমশালী, বীর ও বলশালী। তার রাজ্য ধনধান্যে পরিপূর্ণ ছিল। তার রাজকোষ সোনার উপর উপচে পড়ত এবং তার সেনাবাহিনী এতটাই বিশাল ছিল যে বড় বড় শত্রুরাও তার নাম শুনে ভয়ে কেঁপে উঠত। রাজার প্রাসাদে সুখ সুবিধার সকল উপকরণ বিদ্যমান ছিল। কিন্তু প্রিয় ভক্তগণ, একবার ভেবে দেখুন, যখন মানুষের কাছে অঢেল ধন সম্পদ, সীমাহীন ক্ষমতা আর প্রচণ্ড শক্তি চলে আসে, তখন তার ভেতরে কিসের জন্ম হয়? অহংকার। হ্যাঁ, দম্ভ বা অহংকার। রাজা ধর্মকেতুর ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। নিজের শক্তি ও বৈভবের ওপর তার এতটাই দম্ভ জন্মেছিল যে তিনি নিজেকেই ভাগ্যবিধাতা ভাবতে শুরু করেছিলেন। তিনি ভুলে গিয়েছিলেন যে তার কাছে যা কিছু আছে তার সবই সেই পরম পিতার দেওয়া। মানুষ শূন্য হাতে আসে এবং শূন্য হাতেই চলে যায়। তাই ভক্তি সহকারে একবার বলুন, শ্রী হরি বিষ্ণু ভগবানের জয়। অহংকারের নেশায় বিভোর হয়ে রাজা ধর্মকেতু তার রাজ্যে ধর্মকর্মের সকল কাজ বন্ধ করে দিলেন।
তার রাজ্যে না হতো কোনো যজ্ঞ, না কোনো তপস্যা, আর না কেউ শ্রীহরির নাম মুখে নিত। কেউ ঈশ্বরের নাম জপ করলে রাজার প্রহরীরা তাকে কঠোর শাস্তি দিত। চারদিকে কেবল রাজা ধর্মকেতুরই জয়গান হবে, এমনই ছিল তার কঠোর আদেশ। প্রজারা সর্বদা ভয়ে সিটিয়ে থাকত। কিন্তু আমার প্রাণপ্রিয় ভক্তগণ, ভগবানের লীলা বড়ই বিচিত্র। সেই রাজ্যেরই একটি নিভৃত কোণে, নগরের বাইরে একটি জীর্ণ কুঁড়ে ঘরে অত্যন্ত দরিদ্র ও সাধারণ এক ব্যক্তি বাস করত। তার নাম ছিল দীনদয়াল। দীনদয়াল এতটাই নিঃস্ব ছিল যে অনেক সময় দুবেলা দুমুঠো শুকনো রুটিও জুটত না। সে বন থেকে শুকনো কাঠ কুড়িয়ে আনত এবং তা বিক্রি করে যা সামান্য উপার্জন হতো তাতেই পরম সন্তুষ্টি লাভ করত। কিন্তু দীনদয়ালের কাছে এমন একটি অমূল্য সম্পদ ছিল যা সোনার পালঙ্কে শুয়ে থাকা রাজা ধর্মকেতুর কাছেও ছিল না। আর সেই সম্পদ কি ছিল ভক্তগণ? তা হল নিষ্কলুষ ও খাঁটি ভক্তি। দীনদয়াল দিন রাত কেবল ভগবানের নাম জপ করত। সে বলতো, হে আমার নারায়ণ, হে আমার বাসুদেব, তুমি যা দিয়েছ তাতেই আমার মঙ্গল। তোমার চরণে লক্ষ কোটি কৃতজ্ঞতা। রাজার প্রহরীরা তাকে বহুবার ভয় দেখাত, শাসাত, কিন্তু দীনদয়াল অত্যন্ত সহজভাবে হেসে বলতো, ওহে ভাইসব, এই ক্ষণস্থায়ী দেহের ওপর তোমাদের রাজার কর্তৃত্ব থাকতে পারে, কিন্তু এই হৃদয়ে আর এই নিঃশ্বাসে কেবল আমার শ্যামল সুন্দরেরই আধিপত্য। তার এই নিঃস্বার্থ ভক্তি দেখে স্বয়ং নারায়ণও বৈকুণ্ঠে মুচকি হাসতেন। এবার দেখুন ভক্তগণ, ভগবান কিভাবে তার সাধারণ ভক্তের মান রক্ষা করেন এবং এক দম্ভী অহংকারীর অহংকার চূর্ণ করে দেন। একদিনের কথা, রাজা ধর্মকেতু তার সমস্ত রাজকীয় জৌলুস নিয়ে একটি বিশাল রথে চড়ে মৃগয়ার উদ্দেশ্যে বনের দিকে যাচ্ছিলেন। তার আগে পিছে শত শত সৈন্য ছুটছিল, ঢাক ঢোল বাজছিল, ধুলায় আকাশ অন্ধকার হয়ে যাচ্ছিল। রাজার মনে হচ্ছিল এই ধরণীতে তার চেয়ে বড় ও শক্তিশালী কেউ নেই। তখনই হঠাৎ পথের মাঝে এমন কিছু ঘটল যা রাজার সমগ্র জীবন পাল্টে দিল। পথের ঠিক মাঝখানে এক অত্যন্ত তেজময় সাধু মহারাজ ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। তার মুখমণ্ডলে সূর্যের মতো দীপ্তি ছিল। তিনি ভগবানের ধ্যানে এতটাই নিমজ্জিত ছিলেন যে রথের কর্কশ শব্দ বা ধুলার ঝড়ের কোনো অনুভূতিই তার ছিল না। রাজার সারথি ভরকে গিয়ে রথ থামিয়ে দিল এবং বলল, মহারাজ ক্ষমা করবেন, পথের ঠিক মাঝখানে একজন তপস্বী গভীর ধ্যানে বসে আছেন। আমাদের রথটি অন্য দিক দিয়ে ঘুরিয়ে নেওয়া উচিত। এই কথা শুনে অহংকারে অন্ধ রাজা ধর্মকেতুর দুই চোখ ক্রোধে রক্তবর্ণ হয়ে উঠল। তার দম্ভ ফুঁসে উঠল। প্রিয় ভক্তগণ, কেউ কি সত্যি ভগবানের ভক্ত বা সাধুসন্তদের অপমান করে কখনো সুফল পেতে পারে? একবার ভেবে দেখুন। রাজা ধর্মকেতু রুদ্রমূর্তি ধারণ করে রথ থেকে নিচে নামলেন এবং ভারী পদচ্ছাপে সেই সাধু মহারাজের দিকে এগিয়ে যেতে লাগলেন। তার পদচ্ছাপে ধরিত্রী যেন কেঁপে উঠছিল এবং মুখে ভয়ানক ক্রোধ প্রকাশ পাচ্ছিল। রাজার সৈন্যরাও ভয়ে কুঁকড়ে গেল, না জানি এবার কি অঘটন ঘটতে চলেছে। রাজা ধর্মকেতু সাধু মহারাজের কাছে পৌঁছে অত্যন্ত কর্কশ ও কঠোর গলায় গর্জে উঠলেন, ওরেও ভণ্ড, চোখ খোল! দেখতে পাচ্ছিস না যে এই রাজ্যের পরাক্রমশালী সম্রাট ধর্মকেতু স্বয়ং এখানে দাঁড়িয়ে আছেন? এত বড় স্পর্ধা তোর যে আমার পথ আটকে বসে আছিস? ওঠ এখান থেকে এবং আমার রথের জন্য পথ ছেড়ে দে। প্রিয় ভক্তগণ, একবার ভাবুন, একদিকে সেই শান্ত ও নির্জন অরণ্য যেখানে কেবল পাখির কলকাকলি আর পাতার মর্মর ছিল, আর অন্যদিকে সেই দম্ভী রাজার বিষাক্ত গর্জন। কিন্তু সাধু মহারাজ তো পরম ধ্যানে নিমজ্জিত ছিলেন। তার মন তখন সাক্ষাৎ নারায়ণের পদতলে বিশ্রাম নিচ্ছিল। রাজার সেই কঠোর ভৎসনার কোনো আভাসই তিনি পেলেন না। তিনি যেন পাথরের মূর্তির মতো অবিচল ও শান্ত হয়ে বসে রইলেন। যখন রাজা দেখলেন যে সেই সাধুর ওপর তার কথার কোনো প্রভাবই পড়ছে না, তখন তার অহংকার আরও ফুঁসে উঠল। আমার অবমাননা, আমারই রাজ্যে আমার আদেশ লঙ্ঘন! রাজা বিড়বিড় করে উঠলেন। তিনি ক্রোধে অন্ধ হয়ে নিজের পা দিয়ে সাধু মহারাজের কমণ্ডলুতে একটি পদাঘাত করলেন। ছপাত শব্দে কমণ্ডলুর সমস্ত পবিত্র জল মাটিতে মিশে গেল। শুধু এটুকুই নয়, সেই উদ্ধত রাজা কোষ থেকে তরবারি বের করলেন এবং সাধুর কাঁধে সজোরে আঘাত করতে উদ্যত হলেন।
ঠিক তখনই সাধু মহারাজের শরীর থেকে এক অত্যন্ত তীব্র ও দিব্য আলোক ছটা প্রকাশিত হল। সেই আলো ছিল কোটি সূর্যের মতো উজ্জ্বল। রাজার চোখ সেই তেজে ঝলসে গেল, তার হাত থেকে তরবারিটি ছিটকে মাটিতে পড়ে গেল এবং তিনি এক ঝটকায় পেছনের দিকে আছড়ে পড়লেন। সেই দিব্য তেজের প্রভাবে সাধু মহারাজের ধ্যান ভঙ্গ হল। তিনি ধীরে ধীরে তার নয়নযুগল উন্মীলন করলেন। তার চোখে কোনো ভয় ছিল না, কোনো ক্রোধও ছিল না, বরং ছিল এক অপূর্ব করুণা আর ধর্মরক্ষার দৃঢ়তা। তিনি দেখলেন তার পবিত্র কমণ্ডলু পড়ে আছে এবং সামনে এক পরম উদ্ধত রাজা অহংকারে চূর্ণ হয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছেন। সাধু মহারাজ বুঝতে পারলেন এই রাজা ক্ষমতা আর যৌবনের মদে পুরোপুরি অচেতন হয়ে গেছেন। প্রিয় ভক্তগণ, সাধু সন্তদের হৃদয় অতি কোমল, তারা কখনো কারো অমঙ্গল চান না, কিন্তু যখন কেউ ধর্মের মর্যাদা লঙ্ঘন করে এবং ঋষি ও ভগবানের ঘোর অপমান করে, তখন প্রকৃতি ও পরমাত্মা তাকে শাস্তি অবশ্যই দেন। সাধু মহারাজ আসন থেকে উঠে দাঁড়িয়ে অত্যন্ত গম্ভীর ও বজ্রের মতো কঠোর কণ্ঠে বললেন, হে মূর্খ রাজা, তুই রাজকীয় মদে মত্ত হয়ে একজন তপস্বীর ধ্যান ভঙ্গ করেছিস। তুই ভগবানের উদ্দেশ্যে নিবেদিত পবিত্র বাড়িকে অপমান করেছিস। তোর এই রূপ, এই বল আর এই বিশাল সাম্রাজ্যের ওপর অতিশয় গর্ব, তাই না? তুই ভুলে গেছিস যে ক্ষমতা ও শক্তি দেওয়া হয়েছিল প্রজা কল্যাণ ও ধর্মরক্ষার জন্য। তুই তাকেই দম্ভ আর নিপীড়নের হাতিয়ারে পরিণত করেছিস। সাধু মহারাজ আরও বললেন, যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি। যে রূপ, বল আর ধনের গর্বে তুই এই মহাপাপ করেছিস, তা এই মুহূর্তেই বিনষ্ট হবে। তোর এই সুন্দর শরীর ভয়াবহ রোগে আক্রান্ত হবে, তোর রাজত্ব কেড়ে নেওয়া হবে এবং তুই এক মুঠো অন্নের জন্য ভিখারি হয়ে এই গভীর বনে দাঁড়ে দাঁড়ে ঘুরবি। তোকে চেনার মতো কেউ অবশিষ্ট থাকবে না। প্রিয় ভক্তগণ, সাধুর মুখনিসৃত এই অভিশাপ কোনো সাধারণ বাক্য ছিল না, তা ছিল যেন সাক্ষাৎ মহাকালের দণ্ড। অভিশাপের শব্দগুলো বাতাসে প্রতিধ্বনিত হতেই আকাশে প্রলয়ঙ্কর বিদ্যুৎ চমকাতে লাগল। বনের পশুপাখি ভয়ে পালাতে শুরু করল। রাজার সঙ্গে আসা সৈন্য ও মন্ত্রীরা, যারা এতক্ষণ রাজার তোষামোদ করছিল, সেই ভয়ঙ্কর অভিশাপ শুনে এবং রাজাকে বিপদে পড়তে দেখে নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেল। দেখতে দেখতে রাজা ধর্মকেতুর শরীরে তীব্র জ্বলন শুরু হল। তার সোনার মতো উজ্জ্বল দেহ মুহূর্তের মধ্যে কুৎসিত বিভৎস হয়ে গেল। তার সারা শরীরে ভয়ঙ্কর ঘা দেখা দিল। রাজার রাজকীয় পোশাক ছিন্ন ভিন্ন হয়ে ন্যাকড়ায় পরিণত হল। তার মাথা থেকে রাজমুকুট খসে পড়ে ধুলায় মিশে গেল। যে রাজা একটু আগেও নিজেকে ঈশ্বর ভাবছিলেন, তিনি এখন একজন দয়নীয় রোগাক্রান্ত ভিখারিতে পরিণত হলেন। হে প্রভু, এ কি হয়ে গেল? আমাকে মার্জনা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন। রাজা ধর্মকেতু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেই সাধু মহারাজের পদতলে লুটিয়ে পড়লেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধনুক থেকে নিক্ষিপ্ত তীর আর সাধুর মুখ নিঃসৃত অভিশাপ কখনো ফিরে আসে না। সাধু মহারাজ সেখান থেকে অন্তর্হিত হলেন। এখন সেই গহন অরণ্যে রাজা সম্পূর্ণ একা। তার শরীরে অসহ্য যন্ত্রণা, বুক ফেটে তৃষ্ণা লাগছে, কিন্তু তাকে এক আজলা জল দেওয়ার মতো কোনো সেবক সেখানে নেই। তিনি ব্যথায় ছটফট করতে করতে কাঁদতে কাঁদতে সেই অরণ্যে পাগলের মতো ঘুরে বেড়াতে লাগলেন। প্রিয় ভক্তগণ ও মায়েরা, সেই রাজা ধর্মকেতু, যিনি গতকাল পর্যন্ত মখমলের বিছানায় ঘুমাতেন, যার একটি ইশারায় সোনার থালায় 56 পদের ভোজ পরিবেশন করা হতো, আজ তার এমন দুর্দশা যে তিনি বনের ধুলায় লুটোচ্ছেন। তার পায়ে পাদুকা নেই, নুড়ি পাথর আর কাঁটা তার কোমল দুটি পা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। প্রতিটি পদক্ষেপে তার মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসছে। সূর্যের প্রচণ্ড তাপ তার শরীরের ঘায়ে যেন লবণ ছিটিয়ে দিচ্ছে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রিয় ভক্তগণ, একবার ভেবে দেখুন, মানুষ কি নিয়ে এসেছিল আর কি নিয়েই বা চলে যাবে। মুষ্টি বেঁধে এসেছিল আর হাত প্রসারিত করেই বিদায় নেবে। এই দেহ, এই যৌবন, এই ধন দৌলত সবই তো জলের বুদবুদ, পলক ফেলতেই মিলিয়ে যায়। রাজা ধর্মকেতু গতকাল পর্যন্ত যে শরীরে সুগন্ধি আতর মাখতেন, আজ সেই শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে যে বনের পশুরাও তার ধারে কাছে ঘেঁষছে না। তিনি একটি শুকনো সরোবরের পাশে আছড়ে পড়লেন। কাপা হাতে সরোবরের মাটি খুঁড়তে লাগলেন, যদি কোথাও এক ফোঁটা জলের সন্ধান মেলে, কিন্তু সেখানে কেবল ধুলো ছাড়া আর কিছুই ছিল না। তখন রাজা অঝরে কাঁদতে লাগলেন।
তার মনে পড়তে লাগল সেই রাজসভার কথা, যেখানে তিনি হরি সংকীর্তন বন্ধ করে দিয়েছিলেন। মনে পড়ছিল সেই নিরপরাধ প্রজাদের কথা, যাদের ওপর তিনি অত্যাচার করেছিলেন। হে নারায়ণ, হে দীননাথ! রাজার রুদ্ধকণ্ঠ অরণ্যে প্রতিধ্বনিত হল। আমি ক্ষমতার নেশায় মত্ত হয়ে কি অনর্থ করলাম? আমি প্রজাদের কাঁদিয়েছি, সাধু সন্তলের অপমান করেছি। আমার কাছে সব ছিল, কিন্তু আমি কোনোদিন আপনার প্রতি কৃতজ্ঞতা জানাইনি। হে প্রভু, এ কেমন আগুন যা আমাকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে! আমাকে ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন। এখন রাজার শারীরিক যন্ত্রণার চেয়েও নিজের পাপের অনুশোচনা অনেক বেশি হচ্ছিল। আর প্রিয় ভক্তগণ, যখন মানুষের ভেতরে সত্যিকারের অনুতাপ জেগে ওঠে এবং চোখের কোণ দিয়ে প্রায়শ্চিত্তের অশ্রু প্রবাহিত হয়, তখন বুঝে নেবেন যে ভগবানের দরবারে তার ডাক পৌঁছে গেছে। কিন্তু প্রভুর লীলা তো দেখুন। একদিকে এই দম্ভী রাজা নিজের কর্মফল ভোগ করছেন, আর অন্যদিকে নগরের প্রান্তে কি ঘটছিল। আসুন সেই দরিদ্র ভক্ত দীনদয়ালের কুঁড়ে ঘরের দিকে একটু যাই। দীনদয়াল আজও বন থেকে কাঠ কেটে এনেছিল। সেগুলো বিক্রি করে সামান্য কিছু জোয়ারের দানা সংগ্রহ করতে পেরেছিল। নিজের ভাঙা হাঁড়িতে সেটুকুই সে রান্না করল। যেমনি সে ভগবানকে নিবেদন করে সেই রুক্ষ শুষ্ক অন্ন মুখে দিতে যাবে, দীনদয়াল অঝরে কাঁদতে লাগল এবং ভগবানের চরণে ধ্যানমগ্ন হয়ে মাটিতে দণ্ডবৎ প্রণাম করল। তার সোনার মুদ্রা বা রাজপ্রাসাদের কোনো লোভ ছিল না। সে কেবল এই প্রার্থনাই করছিল, হে প্রভু, জন্ম জন্মান্তর ধরে আমাকে আপনার ভক্তি ছাড়া আর অন্য কিচ্ছু দেবেন না। এদিকে দীনদয়ালের ওপর যখন ভগবানের কৃপা বর্ষিত হচ্ছিল, অন্যদিকে সেই দুর্ভাগা রাজা ধর্মকেতু নিজের পাপের আগুনে দগ্ধ হতে হতে সেই অরণ্যের একটি অতি গভীর ও ভয়ানক অংশে গিয়ে পৌঁছালেন। সূর্য অস্ত গেছে, চারিদিকে ঘন অন্ধকার ছেয়ে আছে। বন্য জন্তুর ডাক অত্যন্ত ভয়ানক শোনাচ্ছিল। রাজার শরীরে আর এক পা চলার শক্তিও অবশিষ্ট ছিল না। তিনি একটি বিশাল বটগাছের নিচে আছড়ে পড়লেন। তার মনে হলো এবার হয়তো তার শেষ সময় এসে গেছে। তিনি নিমিলিত চোখে আকাশের দিকে তাকালেন। এখন তার মনে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল পরম আত্মজ্ঞান। হে পরমাত্মা, আমি যা বুনেছিলাম আজ তাই কাটছি। আমার এই দুরবস্থার কারণ অন্য কেউ নয়, আমার নিজের অহংকার। কেবল একটি মিনতি, আমাকে এই জঘন্য পাপ থেকে মুক্তি দিন, আমাকে পথ দেখান প্রভু। প্রিয় ভক্তগণ, যখন জীবের অহংকার সম্পূর্ণ শূন্য হয়ে যায়, যখন সে পূর্ণরূপে ভগবানের চরণে আশ্রয় নেয়, তখনই সে সাধু ও গুরুর সান্নিধ্য লাভ করে। রাজার এই আন্তরিক আর্তনাদ আকাশ ভেদ করে বৈকুণ্ঠ ধাম পর্যন্ত পৌঁছে গেল। তখনই সেই ঘোর অন্ধকারে ভরা ভয়ঙ্কর অরণ্যে, যেখানে শ্মশানের নীরবতা বিরাজ করছিল আর কেবল হিংস্র পশুর গর্জন শোনা যাচ্ছিল, সেখানে হঠাৎ বীণার মধুর ঝঙ্কার প্রতিধ্বনিত হল। নারায়ণ, নারায়ণ, শ্রীমান নারায়ণ, নারায়ণ। সেই দিব্য অলৌকিক জ্যোতির মধ্য থেকে সাক্ষাৎ দেবর্ষি নারদ মুনি আবির্ভূত হলেন। দেবর্ষি নারদ, যিনি ত্রিলোক জুড়ে ভগবান বিষ্ণুর মহিমা গান করে বিচরণ করেন, তার মুখমণ্ডলে কোটি সূর্যের তেজ ছিল, গলায় সুগন্ধি পারিজাত পুষ্পের মালা সুশোভিত ছিল এবং এক হাতে ছিল তার প্রিয় বীণা। সেই বীণা থেকে অবিরাম হরিনামের সুরধারা প্রবাহিত হচ্ছিল। দেবর্ষির আগমনে সেই কণ্টকাকীর্ণ ভাজানক বনের সমস্ত অন্ধকার নিমেষেই কেটে গেল। সেখানকার দূষিত বায়ুতে হঠাৎ চন্দন ও কেশরের সুবাস ছড়িয়ে পড়ল। রাজা ধর্মকেতু, যিনি মৃত্যুর প্রতীক্ষায় যন্ত্রণায় ছটফট করছিলেন, সেই দিব্য আলো দেখে বিস্মিত হলেন। তিনি নিজের কাপা হাত দুটি মাটিতে ঠেকিয়ে অতি কষ্টে মাথা তুললেন। যখন তিনি দেবর্ষি নারদকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তার চোখ থেকে অশ্রুর অবিরাম ধারা বইতে শুরু করল। প্রিয় ভক্তগণ, একবার ভাবুন, যে রাজা গতকাল পর্যন্ত কারো সামনে মাথা নত করেননি, যার দরবারে বড় বড় সামন্ত ও বীর যোদ্ধারা হাঁটু গেড়ে বসে থাকত, আজ সেই রাজাই একজন কুষ্ঠরোগী ও ভিখারির বেশে ধুলায় পড়ে গড়াগড়ি খাচ্ছেন। রাজা হেছড়ে হেছড়ে এগিয়ে গেলেন এবং দেবর্ষি নারদের দুটি চরণ শক্ত করে জড়িয়ে ধরলেন। ত্রাহিমাম, ত্রাহিমাম, দেবর্ষি, আমাকে রক্ষা করুন। রাজা ধর্মকেতু অঝরে কাঁদতে লাগলেন। তার চোখের জলে দেবর্ষি নারদের চরণ ভিজে গেল। হে মুনিবর, আমি অসহায় হয়ে পড়ছি। আমার রোমে রোমে এমন যন্ত্রণা হচ্ছে যেন কোটি কোটি বৃশ্চিক একসাথে হুল ফোটাচ্ছে। আমি অহংকারের নেশায় অন্ধ হয়ে একজন সিদ্ধ মহাপুরুষের ঘোর অপমান করেছি। আমি আমার প্রজাদের উপর অমানবিক অত্যাচার করেছি।
আমি হরিনাম সংকীর্তন রুদ্ধ করে দিয়েছিলাম। আমি মহাপাপী মুনিবর, আমাকে এই নরকতুল্য কষ্ট থেকে উদ্ধার করুন, আমাকে একটি পথ দেখান। দেবর্ষি নারদ করুণাময় দৃষ্টিতে সেই অসহায় রাজার দিকে তাকালেন। সাধু সন্তের হৃদয় মাখনের মতো কোমল হয়। ভক্তগণ যখন তারা কোনো জীবকে আন্তরিকভাবে অনুশোচনা করতে দেখেন, তখন তাদের হৃদয় গলে যায়। দেবর্ষি নারদ তার বীণার তারে ঝঙ্কার তুললেন এবং অত্যন্ত গম্ভীর অথচ মধুর কণ্ঠে বললেন, হে রাজন, ওঠো, তুমি যা বপন করেছিলে আজ তাই ঘরে তুলছ। ক্ষমতা, যৌবন আর সম্পদ, এই তিনটে যখন ধর্মহীন মানুষের হাতে আসে তখন তাকে অন্ধ করে দেয়। তুমি একবারও ভাবলে না যে শরীর আজ রেশম বস্ত্রে মোড়া তাই কাল ধুলায় মিশে যাবে। যে মহাত্মাকে তুমি পদাঘাত করেছ তিনি ছিলেন সাক্ষাৎ পরমাত্মার প্রতিরূপ। সাধু সন্তের অপমান করা মানে সরাসরি ভগবানকে অপমান করা। এরপর কি হল ভক্তগণ, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। রাজা করজোড়ে মিনতি করে বললেন, হে ত্রিলোকজ্ঞানী, আমি আমার অপরাধ স্বীকার করছি। অহংকারী ছিল আমার সবচেয়ে বড় শত্রু। এখন আমার হৃদয়ে আর কোনো দম্ভ নেই। আমার মতো নীচ ও অধম পাপীর জন্য কি কোনো ক্ষমার বিধান নেই? ভগবান শ্রীহরি কি আমাকে কোনোদিন মার্জনা করবেন না? দেবর্ষি নারদ মুচকি হাসলেন। তার সেই হাসিতে যেন অমৃত মিশেছিল। তিনি বললেন, হে ধর্মকেতু, শ্রীহরি করুণার সাগর। তার তো স্বভাবই হল পতিত পাবন। যখন কোনো জীব নিষ্কপট হৃদয়ে তার পদতলে পড়ে ক্ষমা ভিক্ষা করে, তখন তিনি তার কোটি জন্মের কলুষতাও ক্ষমা করে দেন। তোমার ভেতরে এই আত্মগ্লানি আর সত্যিকারের অনুতাপ জেগে উঠেছে। এটাই তোমার মুক্তির প্রথম সিঁড়ি। এই অনুতাপই আমাকে তোমার কাছে টেনে এনেছে। তাই পরম ভক্তি সহকারে একবার বলুন, করুণা নিধান ভগবানের জয়। নারদ মুনি আরও বললেন, হে রাজন, তোমার এই মহাপাপরাশি আর এই ভয়াবহ অভিশাপ থেকে মুক্তির কেবল একটি উপায় আছে, আর তা হল পরম কল্যাণময় পাপমোচনী একাদশীর মহাব্রত। রাজা বিস্ময় ও আশার মিশ্রণে জিজ্ঞেস করলেন, পাপমোচনী একাদশী? হে দেবর্ষি, দয়া করে আমাকে এই ব্রতের নিয়মাবলী ও মাহাত্ম্য বিস্তারিত বলুন। প্রাণ বাজি রেখে হলেও আমি এই ব্রত পালন করব। প্রিয় ভক্তগণ, তখন দেবর্ষি নারদ সেই নির্জন অরণ্যে রাজা ধর্মকেতুকে যে উপদেশ দিয়েছিলেন তা আমাদের সকলের জন্য এক মহামূল্য শিক্ষা। নারদজি বললেন, রাজন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকেই পাপমোচনী একাদশী বলা হয়। এই তিথি ভগবান বিষ্ণুর অতি প্রিয়। যে মানুষ শ্রদ্ধা, নিয়ম আর আন্তরিক ভক্তি নিয়ে এই ব্রত পালন করেন, তার ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান আর সাধু সন্তদের অপমানের মতো মহাপাপও সেইভাবে বিনষ্ট হয়ে যায় যেভাবে আগুনের স্পর্শে তুলোর স্তূপ পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও বললেন, এই ব্রতের নিয়মগুলো অতি পবিত্র। দশমী তিথির সন্ধ্যা থেকেই মনকে সাত্ত্বিক ভাবনায় নিমজ্জিত রাখতে হয়। একাদশীর দিন সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করতে হবে। নিত্যকর্ম সেরে ভগবান শ্রীহরি বিষ্ণুর চতুর্ভুজ রূপ ধ্যান করতে হবে। সারাদিন উপবাস রেখে মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে হবে। নিন্দা, পরচর্চা, ক্রোধ আর মিথ্যা কথা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। একবার ভেবে দেখুন ভক্তগণ, বর্তমান সময়ে আমরা ব্রত রাখি, অন্ন ত্যাগ করি, কিন্তু মন থেকে কুচিন্তাগুলো ত্যাগ করি না। নারদজি বোঝাচ্ছেন যে প্রকৃত ব্রত সেটি যেখানে শরীরের সাথে সাথে মনও উপবাস করে এবং সমস্ত বিকার থেকে দূরে থাকে। হে ধর্মকেতু, নারদজি তার কথা এগিয়ে নিয়ে বললেন, এই ব্রতে রাত্রি জাগরণের গুরুত্ব সর্বাধিক। রাতে ভগবানের প্রতিমা বা ছবির সামনে বসে ঘৃত প্রদীপ জ্বালিয়ে ভজন কীর্তন করতে হবে। পরদিন দ্বাদশী তিথিতে কোনো যোগ্য ব্রাহ্মণ অথবা ক্ষুধার্ত ব্যক্তিকে ভোজন করাইয়া সামর্থ্য অনুযায়ী দান করে ব্রত ভঙ্গ বা পালন করতে হবে। হে রাজন, এই বিধিতে ব্রত পালন করলে তোমার এই কুষ্ঠব্যাধি, এই অভিশাপ আর তোমার যাবতীয় পাপ দূর হয়ে যাবে। তুমি তোমার হারানো মর্যাদা আবার ফিরে পাবে। এই সব শুনে রাজা ধর্মকেতুর মৃতপ্রায় শরীরে যেন প্রাণের সঞ্চার হল। সেই নিশ্ছিদ্র অন্ধকারের মাঝে রাজা যেন আশার এক আলোক শিখা খুঁজে পেলেন। তিনি করজোড়ে মস্তক অবনত করে মাটিতে লুটিয়ে পড়লেন এবং দেবর্ষি নারদকে অগণিত প্রণাম জানালেন। নারদজি রাজার মাথায় তার আশীর্বাদী হাত রাখলেন এবং বললেন,
নারায়ণ তোমার কল্যাণ করুন। শ্রদ্ধা আর নিয়ম মেনে চললে জীবনে সুখ ও সমৃদ্ধি অবশ্যই ফিরে আসে। ওঠো রাজন, এবার নিজের প্রায়শ্চিত্তের পথে অগ্রসর হও। এটুকু বলে দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ কীর্তন করতে করতে সেখান থেকে অন্তর্হিত হলেন। দেবর্ষি নারদ বিদায় নেওয়ার পর সেই ভয়াবহ ও নির্জন অরণ্যে রাজা ধর্মকেতু একা রয়ে গেলেন বটে, কিন্তু এখন তার অন্তরের সেই অন্ধকার কেটে গেছে যা তাকে জন্ম জন্মান্তর ধরে শক্তভাবে বেঁধে রেখেছিল। প্রিয় ভক্তগণ, জীবনে যখন একবার সত্যিকারের সদ্গুরু বা সাধু সন্তের দর্শন মেলে এবং তার শ্রীমুখ থেকে হরিনামের উপদেশ পাওয়া যায়, তখন বুঝে নেবেন যে জীবের উদ্ধারের মহেন্দ্রক্ষণ এসে গেছে। দেবর্ষি নারদের সেই বাণী রাজার মৃতপ্রায় শরীরে যেন সঞ্জীবনীর মতো কাজ করল। রাজা সেই একই মানুষ ছিলেন, বনটিও ছিল আগের মতোই গহন, এমনকি তার শরীরের সেই কুষ্ঠরোগের ঘাগুলিও ছিল অপরিবর্তিত, কিন্তু এখন তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। এখন তিনি সেই ঘায়ের যন্ত্রণায় আর চিৎকার করে ওঠেন না, বরং যখনই ব্যথার একটি ঢেউ তার দেহে আছড়ে পড়ে, তার মুখ থেকে কেবল একটি শব্দ নিঃসৃত হয়, হে নারায়ণ, হে বাসুদেব, এ তো আমারই কর্মের ফল, প্রভু আমাকে পবিত্র করে দাও। প্রিয় ভক্তগণ, সময় বয়ে চলল। ফাল্গুন মাস তার পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছিল এবং চৈত্র মাসের কৃষ্ণপক্ষ ঘনিয়ে এলো। রাজা ধর্মকেতু সেই দিনগুলোতে একটুকু অন্নও গ্রহণ করেননি। তিনি কেবল বনের শুকনো পাতা আর ঝর্ণার জলে বেঁচেছিলেন। তার শরীর শুকিয়ে হাড়সাড় হয়ে গিয়েছিল, পাঁজরের হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছিল, কিন্তু তার মুখমণ্ডলে এক অদ্ভুত দীপ্তি ঝলকাচ্ছিল। সেটি ছিল অনুশোচনার তেজ, প্রভু দর্শনের আকুলতা। একবার ভেবে দেখুন তো ভক্তগণ, যে রাজা গতকাল পর্যন্ত রাজপ্রাসাদের 56 পদের খাবারে খুঁত ধরতেন, আজ সেই মানুষটি বনের শুকনো ঘাসে শুয়ে আর শুকনো পাতা খেয়েও পরম তৃপ্তি অনুভব করছেন। এটাই হলো ভগবানের বিচিত্র মায়া। যখন মানুষের ভেতর থেকে আমি আর আমার এই অহংকারটুকু মুছে যায়, তখন সে সাধারণ পাথরের মধ্যেও প্রভুর দেখা পেতে শুরু করে। অন্যদিকে রাজা ধর্মকেতুর রাজ্যের সীমানায় অবস্থিত হীরাপুর গ্রামে, যেখানে আমাদের সেই পরম ভক্ত দীনদয়াল বাস করত, সেখানকার দৃশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ভগবানের অসীম কৃপায় দীনদয়ালের সেই কুড়ে ঘর এখন অর্থবিত্তে ভরপুর। কিন্তু আমার প্রিয় ভক্তগণ, সত্যিকারের ভক্ত কখনো ধন সম্পদ পেয়ে বদলে যায় না। দীনদয়াল সেই সম্পদ পেয়ে কোনো অট্টালিকা নির্মাণ করেনি, এমনকি দামি রেশমি পোশাকও পরিধান করেনি। সে হীরাপুর গ্রামে একটি বিশাল অন্নক্ষেত্র স্থাপন করল, যেখানে প্রতিদিন শত শত অসহায় ও ক্ষুধার্ত মানুষকে ভোজন করানো হতো। দীনদয়াল চৈত্র মাসের সেই পবিত্র পাপমোচনী একাদশীর প্রতীক্ষায় ছিল। সে মনে মনে বলতো, হে আমার শ্যামল সুন্দর, তুমি আমাকে যা কিছু দিয়েছ তার সবই তোমার, আমি তো কেবল একজন তুচ্ছ সেবক। অতঃপর সেই পরম পবিত্র দিনটি উপস্থিত হল। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথির সন্ধ্যা থেকেই রাজা ধর্মকেতু নিজের মনকে সম্পূর্ণ সাত্ত্বিক ভাবনায় আচ্ছন্ন করলেন। তিনি অরণ্যের এক ছোট নদীর তীরে আসন পাতলেন। পরদিন সূর্যোদয়ের আগে যখন আকাশে তারাগুলো মিটমিট করছিল, তখনই রাজা সেই শীতল জলে স্নান করলেন। শরীরের ঘাগুলোতে ঠান্ডা জলের স্পর্শে তীব্র যন্ত্রণা হল, ব্যথায় তার চোখ ভিজে উঠল, কিন্তু তিনি মুখ ফুটে একটি আর্তনাদও করলেন না। তিনি সেই ভেজা অবস্থাতেই নদীর নির্মল মাটি দিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুর একটি ছোট ও সুন্দর প্রতিমা তৈরি করলেন। প্রতিমা গড়ার সময় রাজার অশ্রুধারা মাটির সাথে মিশে যাচ্ছিল। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, হে শঙ্খচক্র গদা পদ্মধারী, হে পীতাম্বরধারী, আমি অতি অজ্ঞ, আমি মহাপাপী, কোনো মন্ত্র জানি না, কোনো গূঢ় নিয়মও আমার জানা নেই। দেবর্ষি নারদ আমাকে যা বলেছেন, যা শিখিয়েছেন, আমি কেবল সেই বিধিমতেই চলছি। হে নাথ, অজানায় কোনো ভুল হয়ে গেলে কৃপা করে আমাকে ক্ষমা করবেন। আমার এই নগণ্য পূজা গ্রহণ করুন প্রভু। রাজা বন থেকে কিছু বুনো ফুল ও ফল সংগ্রহ করলেন। তার কাছে নিবেদন করার মতো কোনো চন্দন ছিল না কোনো সিঁদুর কিংবা মিষ্টান্ন। তিনি সেই বুনো ফুলগুলোকেই পরম ভক্তিভরে ভগবানের সেই মৃন্ময় মূর্তির চরণে অর্পণ করলেন। তাই ভক্তি সহকারে একবার বলুন, ভক্ত আর ভগবানের জয়।
প্রিয় ভক্তগণ, ভগবান কখনো কারো সোনাদানা কিংবা 56 পদের ভোজের ক্ষুধার্ত নন। ভগবান তো কেবল ভক্তিরই ক্ষুধার্ত। যে ভক্ত প্রেম ভরে একটি পাতা, একটি ফুল, একটি ফল কিংবা এক আজলা জলও ভগবানকে অর্পণ করেন, ত্রিলোকের অধিপতি তা সাদরে গ্রহণ করেন। রাজা ধর্মকেতুর সেই বুনো ফুলগুলো ভগবানের কাছে স্বর্গের পারিজাত পুষ্পের চেয়েও অধিক সুগন্ধময় ছিল। সারা দিন রাজা আহার ও জল ত্যাগ করে উপবাস পালন করলেন। তিনি কোনো প্রাণীকে বিন্দুমাত্র কষ্ট দিলেন না। নিজের মনে কারো প্রতি কোনো হিংসা বা বিদ্বেষ আসতে দিলেন না। তিনি কেবল বৃক্ষতলে বসে চোখ মুদে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে লাগলেন। যেমন যেমন দিন শেষ হল এবং অন্ধকার রাত নামল, অরণ্যের পরিবেশ অত্যন্ত ভয়ানক হয়ে উঠল। একাদশীর ব্রতে রাত্রি জাগরণের গুরুত্ব সর্বাধিক। রাজা সংকল্প করেছিলেন যে তিনি সারা রাত জেগে ভগবানের ধ্যান করবেন। কিন্তু আমার প্রাণপ্রিয় সজ্জনগণ, যখন কোনো জীব সত্যের পথে হাঁটে, তখন তার পরীক্ষাও ততটাই কঠিন হয়। মধ্যরাতে হঠাৎ বনে প্রচণ্ড ঝড় শুরু হল। বড় বড় গাছ শিকড় সহ উপড়ে যেতে লাগল। আকাশে কুচকুচে কালো মেঘ ছেয়ে গেল, আর বিদ্যুৎ এমনভাবে চমকাতে লাগল যেন আজই প্রলয় নেমে আসবে। রাজার শরীরে এমনিতেও কোনো ভালো পোশাক ছিল না, আর যা ছিল তাও ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। তীব্র বাতাস তার শরীরের ঘাগুলোকে যেন চিরে দিচ্ছিল। কনকনে ঠান্ডায় তার দাঁত কটকট করে কাঁপছিল। ঠিক তখনই সেই ঝড়ের মাঝে এক অত্যন্ত ভয়ানক বন্য ভালুক গর্জন করতে করতে রাজার দিকে এগিয়ে আসতে লাগল। ভালুকটির চোখ ছিল রক্তের মতো লাল এবং তার বিশাল থাবা যে কাউকে চিড়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। ভয়ে রাজার প্রাণ শুকিয়ে এলো। এক মুহূর্তের জন্য তার মন চঞ্চল হয়ে উঠিল, সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচাবেন। কিন্তু পরক্ষণেই দেবর্ষি নারদের সেই বাণী তার মনে পড়ে গেল। শ্রদ্ধা, নিয়ম আর সত্যিকারের ভক্তি। রাজা চোখ বুজে ফেললেন এবং করজোড়ে ভগবানের মূর্তির সামনে বসে রইলেন। তিনি মনে মনে বললেন, হে নারায়ণ, এই দেহ তো এমনিতেও একদিন ধ্বংস হবে। আজ যদি এই বন্য পশুর গ্রাসে আমার প্রাণ চলেও যায়, তবু আমি এই স্থান থেকে এক চুলও সরব না। এই জাগলন, এই ব্রত আজ আপনার চরণে সমর্পিত। মারুন কিংবা পালন করুন, সবই আপনার হাতে। একবার ভেবে দেখুন ভক্তগণ, কতটা অটল সেই বিশ্বাস। মৃত্যু সামনে দাঁড়িয়ে তবুও ভক্ত তার ভগবানের নামের আঁচল ছাড়ছেন না। রাজা ধর্মকেতু সমস্ত জ্ঞান বুদ্ধি বিসর্জন দিয়ে সেই ভীষণ ঝড় আর মৃত্যুর ভয়ের মাঝেও কেবল রাম নামের সুর গুনগুন করছিলেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রিয় ভক্তগণ, সেই ভালুকটি কি আসলেও কোনো বন্য প্রাণী ছিল, নাকি ভগবান নিজেই তার ভক্তের পরীক্ষা নিচ্ছিলেন? এটি এক অতি গভীর রহস্য। সারা রাত সেই ঝড় চলল। সেই ভালুকটি রাজার চারদিকে চক্কর দিচ্ছিল আর ভয়ঙ্কর শব্দ করছিল। রাজার শরীরের শক্তি কমতে শুরু করেছিল। তার নিঃশ্বাসও ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল এক্ষুনি হয়তো তার প্রাণবায়ু বেরিয়ে যাবে। কিন্তু যখন জীব তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ধর্ম আর নিয়ম পালন করে, তখন ভগবানকেও তার আসন ছেড়ে নিচে নামতে হয়। নিয়ম আর ভক্তি জীবনে সুখ আর সমৃদ্ধির দরজা খুলে দেয়। আর পাপমোচনী একাদশীর এই মহাব্রত তো সাক্ষাৎ মোক্ষ লাভের পথ। ধীরে ধীরে রাতের সেই ভয়ঙ্কর প্রহর কেটে যেতে লাগল। পূর্ব আকাশে লালিমা দেখা দিল। সূর্যদেব নিজের রথে চড়ে উদিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দ্বাদশীর সেই পবিত্র প্রভাত সমাগত। বনের সারা রাত ধরে চলা প্রলয়ঙ্কর ঝড় এখন শান্ত। আকাশ একেবারে নির্মল, আর পূর্ব দিক থেকে ভগবান সূর্যনারায়ণের সোনালি কিরণ চুঁইয়ে চুঁইয়ে সেই গভীর অরণ্যে প্রবেশ করছিল। পাখির কলকাকলি চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। রাজা ধর্মকেতু, যিনি সারা রাত সেই হিংস্র ভালুকের ভয় আর হাড় কাঁপানো ঠান্ডার মাঝে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করছিলেন, এখনও সেই একই অবস্থায় চোখ বুজে বসেছিলেন। তার নিঃশ্বাস অত্যন্ত ধীর হয়ে এসেছিল।
তার মনে হচ্ছিল হয়তো তার প্রাণ পাখি দেহ ছেড়ে উড়ে গেছে। কিন্তু প্রিয় ভক্তগণ, একবার ভাবুন, যে ভক্তের রক্ষার ভার স্বয়ং ত্রিলোকের অধিপতি নিজের কাঁধে তুলে নিয়েছেন, মহাকালের সাধ্য কি যে তাঁর ছায়াটুকুও স্পর্শ করে? তখনই বনের সেই শান্ত পরিবেশে এক অত্যন্ত মধুর ও দিব্যি কণ্ঠস্বর ভেসে এলো। চক্ষু উন্মিলন করো রাজন, তোমার ব্রত আর তোমার আন্তরিক অনুশোচনা পরিপূর্ণ হওয়ার মুহূর্ত এসেছে। এই স্বর এতটাই অলৌকিক ছিল যে তা শোনা মাত্র রাজার শরীরের সমস্ত ক্লান্তি আর সব যন্ত্রণা যেন তাৎক্ষণিকভাবে উধাও হয়ে গেল। রাজা ধীরে ধীরে তার কম্পমান চোখের পাতা খুললেন এবং সামনে যা দেখলেন তাতে তার চক্ষু চড়কগাছ হয়ে গেল। সেখানে কোনো ভালুক নেই, কোনো বন্য পশুর নেই। সেখানে তো সাক্ষাৎ নীল মেঘের মতো কান্তিমান পীতাম্বরধারী, 4 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণকারী, গলায় বৈজয়ন্তী মালা পরিহিত ভগবান শ্রীহরি বিষ্ণু মৃদু হাসি মুখে দাঁড়িয়ে আছেন। তার দিব্যি তেজে সমগ্র অরণ্য উদ্ভাসিত হয়ে উঠেছে। তাই পূর্ণ ভক্তিভরে বলুন, শ্রী লক্ষ্মীনারায়ণ ভগবানের জয়। রাজা ধর্মকেতু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি অঝরে কাঁদতে লাগলেন। যে রাজা গতকাল পর্যন্ত অহংকারে মত্ত ছিলেন, আজ তিনি একটি অবোধ শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। তিনি হেঁচড়ে হেঁচড়ে এগিয়ে গেলেন এবং নিজের কুষ্ঠরোগে জর্জরিত হাত দুটি দিয়ে ভগবান শ্রীহরির চরণ যুগল জড়িয়ে ধরলেন। হে দীননাথ, হে করুণা সিন্ধু, আমার মতো নীচ পাপী ও অহংকারী মানুষের ওপরও আপনি এই কৃপা করলেন। আমি তো আপনার দর্শনের যোগ্যও ছিলাম না প্রভু। আমার প্রাণ নিয়ে নিন নাথ। প্রভু, আমাকে আর এই পদতল থেকে দূরে সরিয়ে দেবেন না। ভগবান শ্রীহরি অতি স্নেহভরে রাজার মস্তকে হাত বুলিয়ে দিলেন। পরমাত্মার সেই কোমল ও পবিত্র হাতের স্পর্শ রাজার মাথায় পড়তেই অরণ্যে এক মহা বিস্ময় ঘটে গেল। সেই দিব্যি স্পর্শ মাত্রই রাজা ধর্মকেতুর সেই ভয়ঙ্কর কুষ্ঠ ব্যাধি, শরীরের সমস্ত ঘা আর যাবতীয় দুর্গন্ধ পলকে মিলিয়ে গেল। মুনিবরের সেই কঠোর অভিশাপ ভস্মীভূত হল। রাজার দেহ সোনার মতো ঝলমল করে উঠল। তিনি আগের চেয়েও অধিক তেজস্বী, সুস্থ ও সুদর্শন হলেন। তার জীর্ণ পোশাক দিব্যি রেশমি বস্ত্রে রূপান্তরিত হল। ভগবান বিষ্ণু তার অমৃতবাণীতে বললেন, ওঠো ধর্মকেতু, তুমি পাপমোচনী একাদশীর এই মহাব্রত পূর্ণ শ্রদ্ধা ও কঠোর নিয়মে সম্পন্ন করেছ। মৃত্যু সামনে দাঁড়িয়েছিল, তবুও তুমি আমার নাম ছাড়নি। তোমার সেই ভয়ানক অহংকার আর পাপ রাশি বিনাশ করতেই আমি সেই ভালুক আর ঝড়ের মায়া তৈরি করেছিলাম। তোমার এই ব্রত তোমার কোটি জন্মের কলুষতা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আমি তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট। রাজা করজোড়ে দণ্ডায়মান হলেন। তার চোখ দিয়ে আনন্দাশ্রু বইছিল। ভগবান আরও বললেন, হে রাজন, মনে রেখো, ক্ষমতা আর সম্পদ মানুষকে অন্ধ করে দেয়, যদি তাতে ধর্মের বাস না থাকে। আমার সেই পরম ভক্ত সাধুকে অপমান করে তুমি যে মহাপাপ করেছিলে, তা এখন খণ্ডন হয়েছে। এখন তুমি তোমার রাজ্যে ফিরে যাও এবং ধর্মনীতি অনুযায়ী প্রজা পালন করো। ভগবান মুচকি হেসে বললেন, প্রকৃত বৈরাগ্য কর্ম ত্যাগে নয়, বরং সমস্ত কর্ম আমাকে অর্পণ করার মধ্যেই নিহিত। তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আর শোনো, তোমার রাজ্যেই আমার এক পরম ভক্ত বাস করে, দীনদয়াল। সেই নির্ধন ভক্তের আন্তরিক ভক্তি আমার সিংহাসনকে নাড়িয়ে দিয়েছিল। তুমি তাকে তোমার রাজ্যের প্রধান উপদেষ্টা করো এবং তাকে সাথে নিয়ে প্রজা সাধারণের সেবা করো। তার পথ প্রদর্শনেই তুমি পরিণামে মোক্ষ লাভ করবে। এটুকু বলে ভগবান শ্রীহরি বিষ্ণু সেখান থেকে অন্তর্ধান হলেন। অরণ্যের চারদিকে কেবল পারিজাত পুষ্পের সুবাস আর নারায়ণ নারায়ণ ধ্বনি অবশিষ্ট রইল। তাই প্রেম ভরে বলুন, ভক্তবৎসলের জয়। প্রিয় ভক্তগণ, রাজা ধর্মকেতু এখন এক নতুন মানুষে রূপান্তরিত। তিনি বন থেকে বেরিয়ে সরাসরি হীরাপুর গ্রামে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি সেই সাধারণ ও দরিদ্র দীনদয়ালকে বুকে জড়িয়ে ধরলেন, যে বিনা স্বার্থে গরিবদের অন্ন দান করে যাচ্ছিল।
রাজা দীনদয়ালের চরণ স্পর্শ করলেন এবং তাকে সম্মানের সাথে নিজের রথে বসিয়ে প্রাসাদে নিয়ে গেলেন। এখন রাজার রাজ্যে আর কোনো অন্যায় অত্যাচার ছিল না। রাজা ধর্মকেতু দীনদয়ালকে নিজের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করলেন। রাজ্যের ঘরে ঘরে হরিনাম সংকীর্তন হতে লাগল। সাধু সন্তরা যথাযোগ্য সম্মান পেতে শুরু করলেন এবং প্রজা সাধারণ পরম সুখে ও শান্তিতে জীবন অতিবাহিত করতে লাগল। আমার প্রিয় সজ্জনগণ, এই অপূর্ব পবিত্র কাহিনীতে আমাদের সকলের জন্য একটি অতি মহৎ শিক্ষা নিহিত আছে। শিক্ষাটি হল, মানুষ যত বড় পাপী হোক না কেন, যদি সে নিজের অহংকার বিসর্জন দিয়ে পূর্ণ আত্মসমর্পণের সাথে প্রভুর আশ্রয় নেয়, তাহলে ভগবান তাকে অবশ্যই নিজের করে নেন। এই কাহিনী আমাদের শেখায় যে শ্রদ্ধা, নিয়ম আর ভক্তি জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে। অহংকার কেবল পতনের পথ, আর সত্যিকারের ভক্তিই হল মুক্তির দরজা। আর পাপ মোচনী একাদশীর এই ব্রত তো সাক্ষাৎ কল্পতরু, যা জীবের সকল মনোকামনা পূর্ণ করে তাকে সকল কলুষতা থেকে মুক্ত করে। প্রিয় ভক্তগণ, যে কোনো পুণ্য কথা যখন শুরু করা হয়, তখন তা সমাপ্তি পর্যন্ত শ্রবণ করা একান্ত প্রয়োজন। যে ভক্তগণ এই সম্পূর্ণ কাহিনী একাগ্রচিত্তে মাঝপথে না ছেড়ে শ্রবণ করেন, তারা অনন্ত পুণ্যের অংশীদার হন। কাহিনী সম্পূর্ণ শোনার মহিমা এটাই যে আমাদের জীবনের সকল দুঃখ ও কষ্ট সেইভাবেই মুছে যায়, যেভাবে রাজা ধর্মকেতুর কুষ্ঠব্যাধি সেরে গিয়েছিল। আজ এই কাহিনী সমাপ্তির এই মুহূর্তে আমি সেই পরম পিতা পরমাত্মা শ্রীহরির পদতলে করজোড়ে এই প্রার্থনা করি, যেন তার আশীর্বাদ আপনাদের সকলের উপর চিরকাল বজায় থাকে। আপনাদের পরিবারে কেউ যেন রোগব্যাধিতে আক্রান্ত না হয়, আপনাদের গৃহে যেন ধনধান্যের কোনো অভাব না থাকে, আপনাদের জীবনের সকল ব্যাধি, সকল দুঃখ আর সকল কলুষতা দূর হয়ে যাক। আপনাদের সবার হৃদয়ে দীনদয়ালের মতো নির্মল ভক্তি আর প্রভুর প্রতি অটল প্রেম জাগ্রত হোক। তাই আসুন ভক্তগণ, আজকের এই মঙ্গলময় কথাকে ভগবানের চরণে সমর্পণ করে পরম উৎসাহ ও প্রেমে করজোড়ে একসাথে জয়ধ্বনি করি। ভক্তিভরে একবার উচ্চস্বরে বলুন, শ্রী শঙ্খচক্র গদাধারী ভগবানের জয়, পাপমোচনী একাদশী মাতার জয়, ভক্ত দীনদয়ালের জয়, দেবর্ষী নারদ মুনির জয়, আজকের এই আনন্দের জয়। ধর্মের জয় হোক, অধর্মের বিনাশ হোক, প্রাণীকুলের মধ্যে সদ্ভাব জাগ্রত হোক, বিশ্বের কল্যাণ হোক। হর হর মহাদেব, জয় জয় শ্রীরাম।